এই গল্পটি হল সেই সময়ের যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তোমরা দেখেছিলে তিনি যেন কিছুটা বিষণ্ণ লাগছিলেন। হয়তো জানি না, মদিনার বাতাসেও যেন কেমন একটা পরিবর্তন ছিল। এক রাতে মদিনার বাতাস ছিল সামান্য ভারী। প্রতিটি চেহারায় ছিল ক্লান্তি, তবে আরও কিছু ছিল, এক অদ্ভুত অস্থিরতা যা কেউ বুঝে উঠতে পারছিল না। ইদানিং তাকে দুর্বল লাগে, কখনো ক্লান্ত হয়ে পড়েন, কখনো অস্থির হয়ে ওঠেন। সাহাবারা দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অনুভব করছেন। চোখে হালকা বোঝা আর হৃদয়ে এমন কিছু যা কথায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু এটা কোনো সাধারণ অসুস্থতা বলে মনে হচ্ছিল না। কিছু তো ঘটেছে, কিন্তু তিনি তো আল্লাহর রাসূল, আর যা কিছু হচ্ছিল তা চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু তার প্রভাবও অনুভূত হচ্ছিল। আর তখনই জানা গেল যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেহর অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। কিন্তু আল্লাহ তার রাসূলকে একা কিভাবে ছেড়ে দিতে পারেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজতের জন্য একসাথে দুটি সূরা নাজিল করলেন, সূরা আন-নাস এবং সূরা আল ফালাক। কুল রব। এবার সেই রাতে মদিনার এক কোণে একজন লোক বসেছিল। তার নাম লাবিদ ইবন আসম। সে ছিল বনু জুরাইক গোত্রের, আর তার হৃদয়ে ছিল নবীর জন্য এক শত্রুতা, এক গোপনীয় ঈর্ষা। সবাই বলে তার কাছে রহমত আছে, কিন্তু দেখি সেই রহমত এখন আর তাকে বাঁচাতে পারে কিনা। লাবিদ জাদুর আশ্রয় নিল, এমন একটি জিনিস যা কুফুর ছিল, হারাম ছিল, কিন্তু ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। এখন দেখি সেই পায়গাম্বারও এই দুর্বলতা থেকে কিভাবে বাঁচেন। সে 11টি গিট তৈরি করল, আর প্রতিটি গিটের সাথে একটা অদ্ভুত খারাপ হাওয়া ছড়িয়ে পড়তে লাগল। এগুলোই সেই চুল যা তার হাতে ছোঁয়া। এরপর সেই গিটগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি এবং চুল সহ নিয়ে গিয়ে এক পুরনো কুয়োর মধ্যে লুকিয়ে দিল। সেখানে ছিল অন্ধকার আর পানির নিচে বাঁধা 11টি গিট। প্রতিটি গিট একটি প্রভাব ফেলছিল, যেমন ক্লান্তি, অস্থিরতা আর দুর্বলতা। দুটি ঐশ্বরিক ঢাল যা প্রতিটি মন্দ, হিংসা এবং অন্ধকার থেকে রক্ষা করে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পাঠ করলেন। প্রতিটি আয়াতের সাথে একটি একটি করে গিট খুলতে লাগল, যেন প্রতিটি শব্দে আল্লাহর কুদরত বা ক্ষমতা বিরাজমান। আর যখন শেষ আয়াতটি পড়া হল, তখন শেষ গিটটিও খুলে গেল, আর এর সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্থ হয়ে গেলেন এবং জাদুর প্রভাবও শেষ হয়ে গেল। এই সেই রাত ছিল যখন আল্লাহ তার নবীকে শুধু সুস্থতাই দেননি, বরং সমগ্র উম্মাকে এমন একটি আধ্যাত্মিক ঢাল বা স্পিরিচুয়াল শিল্ড প্রদান করলেন যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সূরা আল ফালাকের ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা আল ফালাক একটি দোয়া। এটি সুরক্ষার একটি সূরা, যেখানে আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন যে আমরা যেন আমাদের চারপাশের প্রতিটি বাহ্যিক স্তর, এক্সটার্নাল লেভেল থেকে আশ্রয় চাই। তা হোক রাতের অন্ধকার যা একাকিত্ব আর ভয় সৃষ্টি করে, কিংবা কোনো মানুষের খারাপ উদ্দেশ্য, অথবা সেই হিংসা ও কুদৃষ্টি যা হৃদয়ে জ্বালা এবং অস্থিরতা সৃষ্টি করে। এই সূরার বার্তা এটাই যে মানুষ তার নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর হেফাজত দ্বারাই সুরক্ষিত থাকে। আর যখন কোনো বান্দা অন্তর থেকে রবের আশ্রয় চায়, তখন প্রতিটি খারাপ প্রভাব, তা দৃশ্যমান হোক বা না হোক, তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। সূরা আন-নাসের ব্যাখ্যা। আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা আন-নাস এমন একটি দোয়া যা আমাদের রক্ষা করে সেই সব জিনিস থেকে যা চোখে দেখা যায় না, বরং ভেতর থেকে আমাদের মন ও হৃদয়ের উপর প্রভাব ফেলে। এই সূরা আমাদের বলে যে সবচেয়ে বিপজ্জনক শত্রু সে নয় যে সামনে থেকে আক্রমণ করে, বরং সে হল ওয়াসওয়াসা, অর্থাৎ সেই ফিসফিসানির শব্দ যা নীরবে আমাদের হৃদয়ের ভেতরে প্রবেশ করে। কখনো কখনো সেই আওয়াজ আমাদের পথভ্রষ্টতার দিকে ডাকে, কখনো রাগ ও ঘৃণা ভরে দেয়,
কখনো সন্দেহ আর অন্ধকারে ফেলে দেয় যাতে মানুষ তার রব থেকে দূরে সরে যায়। এই কারণেই আল্লাহ তার নাবিকে এই দোয়া শিখিয়েছিলেন যে যখনই হৃদয়ে অস্থিরতা, সন্দেহ বা খারাপ চিন্তা আসে তখন বলুক, আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি সেই আল্লাহর আশ্রয় চাই যিনি মানুষের রব, তাদের মালিক এবং তাদের ইলাহ। এই সূরা আমাদের মনে করিয়ে দেয় যে আসল শান্তি তখনই মেলে যখন আমরা আমাদের হৃদয়কে আল্লাহর জিকির দ্বারা সুরক্ষিত রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরা প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়তে শিখিয়েছেন এবং বলেছেন যে এই দুটি সূরার চেয়ে উত্তম আশ্রয়ের দোয়া আর অন্য কোনো সূরা নয়। 2 সূরার গুরুত্ব। এখন আপনার একটু ভাবুন না, আল্লাহ তাআলা সূরা আল ফালাক এবং সূরা আন-নাসকে একসাথে কেমন নাজিল করলেন? কারণ দুটি সূরাই মিলে মানুষের সম্পূর্ণ সুরক্ষা করে, একটা বাহির থেকে আর অন্যটা ভেতর থেকে। সূরা আল ফালাক আমাদের শেখায় যে আমরা যেন আমাদের চারপাশের প্রতিটি বাহ্যিক বিপদ থেকে আল্লাহর আশ্রয় চাই, সেই সব লোকের থেকে যারা মন্দ কাজ করে, সে আবার সবাইকে ইমপ্রেস করছে, এবং সেই চোখ থেকে যা হিংসা ও ঈর্ষায় ভরা থাকে। ভেতরে খুব জ্বালা হচ্ছে। এখনকার সময়ে এই জ্বালা কারো ধন সম্পদ বা শুধু সৌন্দর্য থেকে হয় না, বরং সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকেও সৃষ্টি হয়। কারণ কখনো কখনো কারো সফলতা দেখে হৃদয়ে ঈর্ষা হয়। সে কিভাবে সফল হলো, আমি কেন পেলাম না? কখনো কারো সুখ সহ্য হয় না। আরে বাবা, এই লোকগুলো সুখী হতে পারে কি করে? এটাই সেই সার যা থেকে সূরা আল ফালাক আমাদের বাঁচতে শেখায়। কিন্তু সূরা আন-নাস আরও গভীর একটি কথা বলে। সবচেয়ে বড় শত্রু সে নয় যে বাইরে আছে, বরং সে হলো যে ভেতরে আছে। সে হলো সেই যে তোমার হৃদয়ে সন্দেহ, দুঃখ এবং খারাপ চিন্তা ঢুকিয়ে তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে দিতে শুরু করে। কখনো তোমার সন্দেহ, আর কখনো সেই আওয়াজ যা বলে, তুমি একা, তুমি কিছুই করতে পারবে না, তুমি পারবে না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সূরা একসাথে পাঠিয়েছিলেন, যাতে তোমার বাহ্যিক জীবনও সুরক্ষিত থাকে এবং অভ্যন্তরীণ জীবনও সুরক্ষিত থাকে। আধ্যাত্মিক সুরক্ষা। আর আজকের দিনে মানুষের কাছে প্রযুক্তি আছে, আরাম আছে এবং দুনিয়ার সমস্ত জ্ঞান আছে, কিন্তু শান্তি কোথাও নেই। চারপাশে এক অন্ধকার ছেয়ে আছে, দুশ্চিন্তা, ঈর্ষা, ভয়, হতাশা এবং নেতিবাচক চিন্তা। কেউ কিছু জানে না। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনের শেষ দুটি সূরা, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস, আমাদের জন্য একটি আধ্যাত্মিক সুরক্ষার রূপে তৈরি করেছেন। সূরা আল ফালাক আমাদের শেখায় যে বাইরের প্রতিটি ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাও। আর যখন আমরা সূরা আল ফালাক পড়ি, তখন আমরা আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, আমাকে সেই সব জিনিস থেকে বাঁচিয়ে দেন যা আমার জীবনে অন্ধকার নিয়ে আসে। এরপর সূরা আন-নাস আমাদের ভেতরের শত্রু থেকে বাঁচতে শেখায়, সেই ফিসফিসানি যা আমাদের হৃদয়ে উঠে এবং বলে, তুমি একা, তুমি ব্যর্থ হয়ে গেছ, তুমি একা, তুমি ব্যর্থ হয়ে গেছ, তোমার দ্বারা কিছুই হবে না। ওয়াসওয়াসা শয়তানের হতে পারে, আর কখনো কখনো আমাদের নিজেদের সন্দেহেরও হতে পারে। এখন আল্লাহ তাআলা আমাদের এটাই শেখান যে যখন এই আওয়াজ আসে, তুমি একা, তখন শুধু বলো, আউযু বিরব্বিন নাস, আমি রবের আশ্রয়ে আসি। এই দুটি সূরার বার্তা খুবই সহজ। জীবনের প্রতিটি অন্ধকার, তা বাইরের হোক বা ভেতরের, আল্লাহর আশ্রয় দ্বারাই দূর হয়। তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের নিরাময় করেন, এবং তিনি আমাদের মনে করিয়ে দেন যে তোমার রব শুধু দেখছেনই না, তিনি তোমাকে রক্ষা করছেন। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে আপনি সমর্থন করতে পারেন যাতে আমি এরকম আরও ভিডিও বানাতে পারি। আর হ্যাঁ, আপনি সূরা ইখলাস সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আমি আপনার সাথে সেখানেই দেখা করব। নাস, মালিকেন নাস, ইলাহেন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস।